হ্যালো গাইস, আমি ইমতিয়াজ। আজকে এসেছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের পার্ট 2 নিয়ে। প্রথম পার্টে আমরা পড়েছিলাম লিনিয়ার ইকুয়েশন কি, সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কি, এবং তার লিনিয়ার ইকুয়েশনের একটা এক্সাম্পল দিয়েছিলাম, এবং সেই সাথে একটা লিনিয়ার ইকুয়েশন কখন কনসিস্টেন্ট এবং কখন ইনকনসিস্টেন্ট হবে তা দেখেছিলাম। তো আজকে সেকেন্ড পার্টে আমরা দেখব যে একটি লিনিয়ার সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করবার পর সেটা কখন নো সলিউশন অথবা মোর দেন ওয়ান সলিউশন অথবা একটি ইউনিক সলিউশন থাকবে তার ভ্যারিয়েবল গুলোর জন্য, এবং সেটার একটা এক্সাম্পল দেখবো আমরা। তো প্রথমে আমরা আগে বুঝতে হবে যে নো সলিউশনটা কি বা নো সলিউশন কখন আসে। তো এখানে যেটা বলা হচ্ছে, when a variable has an imaginary value or when two same variables have different values। তার মানে হলো আমাদের কাছে যখন দুটি ইকুয়েশন থাকবে, অর্থাৎ প্রথম একটা যদি আমরা উদাহরণ দেখি, এখানে আমাদের দুইটা ইকুয়েশন আছে। এখন সেকেন্ড যে ইকুয়েশনটা আছে এখান থেকে যদি আমরা এই 4 এবং 6টাকে কমন নিয়ে নিই, তাহলে এটার জন্য যে ইকুয়েশন পাবো এবং এটার জন্য যে ইকুয়েশন পাবো দুটো কিন্তু সেম হবে। বাট এই সমানের ওই পাশে যে সংখ্যাটা সেটা কিন্তু আমাদের দুইটা ইকুয়েশনের জন্য সেম হবে না। আসলে কোনো বাস্তব মানের জন্য এটা কখনোই পসিবল না যে একই সমীকরণের দুইটা একই ভ্যালুর জন্য দুইটা ডিফারেন্ট ভ্যালু আমরা পাবো, ভ্যারিয়েবলের দুইটা যদি ডিফারেন্ট মান বসাই। সো এর জন্য এটার জন্য আমাদের হবে নো সলিউশন। আরেকটা টাইপ হইতে পারে যখন আমরা একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করতে করতে একদম লাস্টে গিয়ে যদি দেখি এই রকম কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ যখন আমাদের কোনো একটা ভ্যারিয়েবলের মান অথবা কোনো সমানের দুই পাশের মানটা আমাদের সমান হচ্ছে না, তাহলে এটাও কিন্তু আমাদের পসিবল না। অর্থাৎ এই ক্যাটাগরিটাও আমাদের কি হবে, নো সলিউশনের আন্ডারে পড়বে। আচ্ছা, এরপরে আমরা দেখব হচ্ছে ইউনিক সলিউশন। অর্থাৎ যখন আমরা একটি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনকে সলভ করে একদম শেষ পর্যায়ে যাব, তখন কখন আমরা বলতে পারবো যে ওই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটি ইউনিক বা আলাদা আলাদা সমাধান থাকবে। তো এটার জন্য আমাদের এখানে যেটা দেওয়া হচ্ছে যে when a system of linear equation has same number of equations and variables। অর্থাৎ এখানে যদি আমরা এক্সাম্পলটা দেখি, এখানে আমাদের তিনটা ইকুয়েশন আছে এবং ভ্যারিয়েবলের সংখ্যাও কিন্তু তিনটা, অর্থাৎ ভ্যারিয়েবল আর ইকুয়েশন সংখ্যা সমান, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা বাস্তব মান রয়েছে আমাদের একটা ভ্যারিয়েবলের জন্য। তাই আমরা বলতে পারবো যে এই এক্সাম্পল বা এরকম সিচুয়েশনের জন্য প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য আমরা ইউনিক সলিউশন পাবো। এখন আমাদের বুঝতে হবে যে মোর দ্যান ওয়ান সলিউশন কখন আসবে, when there are more variables than equations। এক্সাম্পলটার দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো এখানে আমাদের ভ্যারিয়েবল আছে তিনটা আর ইকুয়েশন আছে দুইটা, অর্থাৎ ভ্যারিয়েবলের থেকে ইকুয়েশনের সংখ্যাটা কম, যার জন্য এখানে আমাদের মোর দ্যান ওয়ান সলিউশন আমরা বিদ্যমান পাবো। অর্থাৎ আমাদের এখানে এমন ভ্যারিয়েবল থাকবে যে যাদের জন্য আমরা একাধিক সমাধান পাচ্ছি সমীকরণ। তো এখন আমরা যাব একটা এক্সাম্পলের দিকে। এই যে এখানে হচ্ছে আমাদের একটা এক্সাম্পল দেয়া আছে। তো এই এক্সাম্পল সাপেক্ষে আমরা বলবো যে কখন আমাদের এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনটায় নো সলিউশন, মোর দ্যান ওয়ান সলিউশন এবং একটি ইউনিক সলিউশন থাকবে। এটা হচ্ছে আমাদের প্রথম যেই সিস্টেমটা ছিল বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের প্রথম পার্ট সেটা। তো এটাকে আমরা ইসোলন ফর্মে এসে সংক্ষেপ করব। কিভাবে সংক্ষেপ করব, এটা সিস্টেম নাম্বার 1। সিস্টেম নাম্বার 2 যখন আমরা বের করতে যাব তখন সিস্টেম নাম্বার 1-এ অর্থাৎ প্রথম যেই আমাদের ইকুয়েশনটা ছিল লিনিয়ার ইকুয়েশন সেটাকে আমরা সেম রাখবো। এরপরে দ্বিতীয় আর তৃতীয় থেকে আমাদের এক্স সংবলিত যে পদগুলো রয়েছে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করব। দেখুন এখানে এবং এখানে আমরা এক্স সংবলিত পদটাকে বাদ দিয়ে দিয়েছি। এরপরে এটাকে আরো একবার আমরা সলভ করব। যেহেতু তিনটা ভ্যারিয়েবল, আমাদের মাথায় রাখতে হবে যে কয়টা ভ্যারিয়েবল থাকবে সিস্টেম কিন্তু সেই কয়টাই হবে। তো থার্ড ইকুয়েশন আমরা কি করব, আগেরটা ছিল 2, মানে প্রথম থেকে দুইটা আমাদের সেম থাকবে, এই যে দুইটাকে আমরা সেম রাখবো, এবং থার্ডটা থেকে আমাদের থার্ড যে সেকেন্ড যে ভ্যারিয়েবল আছে সেটাকে ভ্যানিশ করতে হবে। সেকেন্ড ভ্যারিয়েবল কোনটা ছিল আমাদের, y। তো আমরা এখানে y কে মাইনাস করে দিয়ে এখানে পেলাম কি ল্যামডা মাইনাস 3 ইন্টু জেড ইকুয়াল নিউ মাইনাস 10। ওকে, এইটা হচ্ছে এখন আমাদের সেই কাঙ্ক্ষিত অর্থাৎ সেই লাস্ট যে আমাদের ভ্যারিয়েবলের মানটা সেটা আমাদের দেয়া আছে। তো এখানে আমাদের ল্যামডা ও ইউ
এই দুইটার ভ্যালুকে যাচাই করে আমাদের দেখতে হবে এটা কখন ওয়ান মোর দেন ওয়ান সলিউশন, কখন ইউনিক সলিউশন এবং কখন নো সলিউশন থাকে। এখন প্রথম কেসে আমরা কি হতে পারে দেখেন, ল্যামডা ইকুয়াল 3 এবং মিউ ইজ নট ইকুয়াল 10। এই সিচুয়েশনটাকে যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখতে পারবো ল্যামডা ইকুয়াল যদি 3 ধরি তাহলে এই পার্টটা 0 এসে পড়ে ভেরিয়েবলের, বাট এই পার্টটা কিন্তু আমাদের 0 আসবে না যদি আমাদের 10 না ধরি। এটা এখানে বোঝানো হচ্ছে যে একটা পার্ট 0 আসবে আর একটা 0 কখনোই আসবে না, অর্থাৎ এটা কখনোই আমাদের এমন কোনো সংখ্যা পাবো না যে একটা 0 এবং আরেকটা অন্য সংখ্যা যে দুটো সমান হতে পারে। অর্থাৎ এই সিচুয়েশনে কিন্তু আমরা পড়ে এসেছি যে নো সলিউশনের একটা ধাপে আমরা দেখে এসেছিলাম যে এরকম আসলে আমরা সেটাকে কি বলবো, নো সলিউশন বিদ্যমান, অর্থাৎ এটার জন্য কোনো সলিউশন থাকবে না। এখন আমরা দেখব যে পরবর্তী যেই আমাদের যে সিচুয়েশনটা ক্রিয়েট হতে পারে সেটা কি, ল্যামডার মান 3 এবং মিউ এর মান 10। অর্থাৎ এখানে আমরা ল্যামডার মানকে 3 যদি বসাই এবং এখানে যদি আমরা মিউ এর মানকে 10 বসাই তাহলে দেখতে পাবো 0 ইকুয়াল 0 এই দুইটা আসছে। অর্থাৎ আমাদের এই যে ইকুয়েশনটা এটা কিন্তু আমাদের ভ্যানিশ হয়ে যাবে, 0 ইকুয়াল 0, অর্থাৎ এটাকে আমাদের 0 লিখে দিতে পারি। এখন আমাদের সিচুয়েশনটা কি ক্রিয়েট হবে, আমাদের সিচুয়েশন হবে জাস্ট এই দুইটা ইকুয়েশন থাকবে। এই ইকুয়েশনটা কিন্তু 0 ইকুয়াল 0, অর্থাৎ এটা নাই হয়ে গিয়েছে। এখন আমাদের ইকুয়েশন আছে কয়টা, দুইটা, ভেরিয়েবল আছে কয়টা, তিনটা, অর্থাৎ এখানে আমাদের ইকুয়েশনের থেকে ভ্যারিয়েবল সংখ্যা বেশি, আর যখন ইকুয়েশন থেকে ভ্যারিয়েবল সংখ্যা বেশি হয় তখন আমরা বলে থাকি সেটা হচ্ছে মোর দেন ওয়ান সলিউশন বিদ্যমান। ওকে, এবার আমরা চলে যাব আমাদের যে থার্ড ইয়েটা রয়েছে সিচুয়েশনে ক্রিয়েট হতে পারে সেখানে। তো থার্ড সিচুয়েশনে আমাদের কি হতে পারে, থার্ড সিচুয়েশনে আছে যে ল্যামডা ইজ নট ইকুয়াল 3 এবং মিউ ইকুয়াল 10। অর্থাৎ আমাদের এইখানে যদি আমরা 3 বসাই, ল্যামডার মানকে যদি আমরা 3 বসাই আর ল্যামডার মানকে যদি আমরা 3 না বসাই আর মিউ এর মানটাকে যদি আমরা 10 বসাই তাহলে আমরা কি দেখতে পাবো, ইকুয়েশনের এই পার্টটা কখনো 0 আসবে না, বাট এই পার্টটা আমাদের 0। এখানে একটু কনফিউজড হতে পারি আমরা, বাট এখানে আমরা যেটা বলবো হচ্ছে যে আমাদের এটা নট ইকুয়াল 10 হবে, মানে ইকুয়াল 10ও হতে পারে নট ইকুয়াল 10ও হতে পারে আর কি, মানে মিউ এর যে মানটা সেটা সোজা কথা হচ্ছে আমাদের যে কোনো ভ্যালুই হতে পারে, বাট ল্যামডার মানটা কখনোই 3 হবে না। এই সিচুয়েশনের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে জেড এর জন্য এখানে আমরা অবশ্যই কোন একটা মান পাচ্ছি, মানে জেডটা এখানে 0 হবে না, অর্থাৎ ইকুয়েশনগুলো আমাদের এখানে থাকবে। অর্থাৎ মিউ এর যে কোনো বাস্তব সংখ্যার জন্য ল্যামডা যদি -3 না হয়ে থাকে তাহলে আমরা জেড এর একটা সলিউশন আমরা নিয়ে আসতে পারবো এই ইকুয়েশনটা থেকে। এখন দেখো আমাদের ইকুয়েশন কয়টা আছে, 1, 2 আর জেড এর জন্য আমরা এখানে পেলাম তিনটা ইকুয়েশন, তিনটা ভ্যারিয়েবল, অর্থাৎ ভ্যারিয়েবল এবং ইকুয়েশন সংখ্যা সমান, যার জন্য আমরা কি বলতে পারবো, আমরা বলতে পারবো এটাতে প্রত্যেকটা ভ্যারিয়েবলের জন্য একটা করে ইউনিক সলিউশন আমরা পাবো। এটা কিন্তু খুবই অবভিয়াস একটা বিষয় যে দেখো জেড এর জন্য আমরা যদি একটা ইউনিক মান পেয়ে যাই, এই জেড এর সাপেক্ষে এখানে আমরা ওয়াই এর একটা ইউনিক মান পাবো, ঠিক এখানে যদি আমরা জেড এবং ওয়াই কে বসিয়ে দিই তাহলে এক্স এর একটা ইউনিক মান আমরা পেয়ে যাব। তো এই ছিল আসলে আজকের টপিকটা, যে আমরা একটা লিনিয়ার ইকুয়েশনকে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন গুলোকে আমরা কখন বলতে পারবো যে তার সলিউশন থাকবে বা থাকবে না, বা থাকলেও সেটা মোর দেন ওয়ান হবে নাকি ইউনিক হবে, এই বিষয়গুলো আমরা বুঝে গেছি। তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে কে কতটুকু আমরা বুঝেছি বা কোথায় প্রবলেম আছে কিনা, বা নেক্সট আমরা কোন টপিক নিয়ে ভিডিও করতে চাই। তো ধন্যবাদ, আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে।